দর্শক, ইলিশের আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, নিষেধাজ্ঞা শেষে আজ তৃতীয় দিন, ঘাটে মাছ কেমন দেখছেন এবং দাম কিছুটা কমেছে কিনা বিস্তারিত জানাবেন। জি ইবা, আপনাকে ধন্যবাদ। সরকারের দেওয়া মার্চ এপ্রিল 2 মাস জাটকা ইলিশের অভিযানের পরে কিন্তু পহেলা মে মধ্যরাত থেকে কিন্তু অভয়াশ্রম সহ শরীয়তপুর জেলার 71 কিলোমিটার নদীতে মাছ ধরা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার শতবর্ষী পুরানো মাছঘাট। এখানে আসার আগে সকাল থেকে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো কিন্তু এখানকার যে জেলেরা কিন্তু আশা নিয়ে সেই প্রতিটি নৌকাতে কিন্তু 10-12 জন জেলে নদীতে গিয়ে কিন্তু সেই নদীর চষে কিন্তু সারা রাত চষে কিন্তু তারা সকালে যে ভোরে মাছ নিয়ে এসে তারা কিন্তু সারা রাত নদীতে থেকে মাছ ধরে কিন্তু 2-4টার বেশি ইলিশ পাচ্ছে না বলে আমাকে জানিয়েছেন। তারা কিন্তু যে পরিমাণ ইলিশ পায় ইলিশের সাথে 2-4টা ইলিশের সাথে কিন্তু তারা অন্য মাছ নিয়ে কিন্তু ঘাটে ফিরে আসেন। এবং ঘাটে আসার পর আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো কিন্তু ঘাটে কিন্তু ইলিশ নদীতে ইলিশ না থাকার কারণে কিন্তু ইলিশ 1 কেজি ওজনে যে ইলিশ রয়েছে সেটা কিন্তু 3000 থেকে 3200 টাকায় বিক্রি হচ্ছে এবং 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে সেটা কিন্তু 3500 টাকার উপরে বিক্রি করছেন বলে আমরা লক্ষ্য করেছি। এখানে এসে জেলেদের সাথে যে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু অভিযানের সময় কিছু অসাধু যে জেলেরা রয়েছে তারা কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে তারা ওই সময় জাটকা নিধন করে বলে বিদায় কিন্তু তারা এখন এই নদীতে ইলিশ পাচ্ছেন না, এমনটি তারা অভিযোগ করেছেন। তারা আরও যে অভিযোগ করেছেন সেটি হলো কিন্তু এখানে পদ্মার যে এই নদীর নাব্যতা সংকট, এই নাব্যতার কারণে কিন্তু এখানে ইলিশটা তেমন আগের মতো আসছে না বলে তারা আমাকে জানিয়েছেন। এবং শরীয়তপুর জেলাতে যে অর্ধলক্ষাধিক জেলে রয়েছে সেই অর্ধলক্ষাধিক জেলের ভিতরে কিন্তু 25,000 জেলেকে কিন্তু তারা সরকারের যে প্রণোদনা রয়েছে সেই প্রণোদনার আয়ত্তে নিয়ে আসছেন। এবং আমি এখানে আসার আগে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু এই যে নদীর যে নাব্যতা সংকট, এই নদীর নাব্যতা সংকট কেটে গেলে নদীর পানি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ইলিশের সরবরাহ বাড়বে বলে তিনি আশা করছেন। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আসাদ, ধন্যবাদ আপনাকে।